এই মুহূর্তে জুলিয়ান আলভারেজ খেলছেন আতলেটিকো মাদ্রিদে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্প্যানিশ ফুটবলে বিশেষ করে আতলেটিকো মাদ্রিদে তিনি কিন্তু দারুণ একটা প্রভাব বিস্তার করেছেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং আতলেটিকো মাদ্রিদের মধ্যকার যে ম্যাচটা হয়েছে, আতলেটিকো মাদ্রিদ যে ম্যাচটা খেলেছে সেখানেও তিনি গোল করেছেন, দারুণ একটা গোল করেছেন। এবং সেই গোলের পর আবার আতলেটিকো মাদ্রিদ হারের পর এই জুলিয়ান আলভারেজ আবার রিয়াল মাদ্রিদকে হুমকিও দিয়েছে দ্বিতীয় লেগে দেখে নেওয়ার। এই বিষয়গুলো নিয়ে এখন স্প্যানিশ ফুটবলে একটা আলোচনার মধ্যেই আছেন জুলিয়ান আলভারেজ। তার মধ্যেই ট্রান্সফার মার্কেটের এআই তারা একটা প্রেডিকশন করলো এবং সেই প্রেডিকশনে দেখা যাচ্ছে যে জুলিয়ান আলভারেজ ব্যালন ডিওর জিতবে ভবিষ্যতে, এবং সেটা হচ্ছে 2031 সালে। 2031 সালে ব্যালন ডিওর জিতবে জুলিয়ান আলভারেজ। এমনটা দেখার পর হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদের ভক্তরা খুশি হতে পারেন যে তাদের দলের একজন ফুটবলার ব্যালন ডিওর জিতবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। এই মুহূর্তে চলছে 2025 সাল, 2031 সাল, আস্তে আস্তে আরও 6টা বছর বাকি। এই 6 বছরের মধ্যে পরিবর্তন হয়ে যাবে জুলিয়ান আলভারেজের পরিচয়। এখন তিনি আতলেটিকো মাদ্রিদের ফুটবলার, কিন্তু 2031 সালে তিনি হবেন বার্সেলোনার ফুটবলার। এটাই প্রেডিকশন করেছে এআই যে 2031 সাল নাগাদ জুলিয়ান আলভারেজ তখন বার্সেলোনার ফুটবলার হিসেবে তিনি থাকবেন, তিনি বার্সেলোনাতে খেলবেন এবং বার্সেলোনাতে খেলা চলাকালীন সময়ে মানে বার্সেলোনাতে খেলে 2031-এ তিনি ব্যালন ডিওর জিতবেন। যদি এই প্রেডিকশন সঠিক হয় তাহলে জুলিয়ান আলভারেজ নিকট ভবিষ্যতে বার্সেলোনার ফুটবলার হতে যাচ্ছে। আর্জেন্টিনা এবং বার্সেলোনা ভক্তদের জন্য এটা ভালো খবরই বটে।